আলুর ভবিষ্যৎ বক্তা আমি নই, প্রথমত বলি। আলু নিজস্ব গতিতে চলে, দীর্ঘদিন আমরা এটা বলে এসেছি, হয়তো আগামী দিনে সেটা হবে। তবে আলু যেভাবে চলছে, এই ডাউন ট্রেন্ডটা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে ডাউন ট্রেন্ডটা হয়তো বন্ধ হতে পারে। মানে কি বাড়তে পারে কিছু, বা ঠিক হতে পারে, বা ডাউন ডাউন যে ভাবটা চলছে, ডাউন ট্রেন্ডটা হয়তো আগামী 4-5 দিনের মধ্যে হয়তো ডাউন ট্রেন্ডটা বন্ধ হতে পারে। আবার আরো 1 মাস বাদে কি হবে সেটা তো আমি এখনই দাঁড়িয়ে বলতে পারবো না। আগামী 4-5 দিনের মধ্যে ডাউন ট্রেন্ডটা বন্ধ। এখন রাজ্যে যে পরিমাণ আলুটা মজুদ রয়েছে বেশিরভাগটাই ধরুন কৃষকের, ব্যবসায়ীর বা হিমঘর মালিকদের খুব হয়তো রেয়ার, খুব কম। তো কৃষক আলু বিক্রি যাতে করে, বা কৃষকের ধাপে ধাপে যাতে আলুটা বেচতে থাকে, যাতে মার্কেটে দামটাও একটা স্টেবল থাকে, এটা নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? কৃষক তো তার উপযুক্ত দামটা পাচ্ছে না বলেই বেচতে আগ্রহ হচ্ছে না। নাহলে কৃষক তো এই সময় চাষের সিজন, কৃষক এই সময় ধান ফান রোয়ে, ধান ফান বপন করে, তো সেই জায়গায় কৃষক আলু বেচতে আগ্রহী আছে। কিন্তু সে উপযুক্ত দামটা এখনো মধ্যে বেচার মতো দামটা পাচ্ছে না বলেই রুকে যাচ্ছে। যদি সেই দামটা একটু হলেও তারা পায়, তাহলে কৃষক কিন্তু আলু বেচার ট্রেন্ড আছে, তারা বেচে দেবে। রাজ্যেও পরিস্থিতি একই রকম, আলুর পরিস্থিতি সারা ভারতবর্ষেই একই রকম, যে অনেক উন্নতি কোথাও আছে সেরকম নেই। উত্তরপ্রদেশের যে পরিস্থিতি, তার চেয়ে আমাদের পরিস্থিতি খারাপ না, আমাদের পরিস্থিতি তার চেয়ে ভালো। সব জায়গায় ট্রেন্ড আছে।